শিলিগুড়িতে ভোটার তালিকা বিতর্ক। 1533 জনের মধ্যে 609 জনের নাম বাদ। সড়ক অবরোধে বিক্ষোভ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কচুবাড়ি লাহুগঞ্জ গ্রামে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধছে। 27, 2023 ও 2024 নম্বর বুথে মোট 1533 জন ভোটারের মধ্যে 609 জনের নাম হঠাৎই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার সময় নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে সকলেই প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। তবু চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এমনকি গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের নামও তালিকা থেকে বাদ পড়ছে বলে দাবি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলা বিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বঞ্চিত ভোটাররা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে নাম পুনর্বহালের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে এসডিও ও বিডিও অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিকে এক প্রাক্তন সিপিএম প্রার্থীও তার নাম বাদ করার অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। পুরো ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা নৌতো। ভোটের নাম যেন বাদ না যায়, যদি ভোটে বাদ যায় তাহলে এসডি অফিস থেকে বিডিও অফিস একটা কাগজ ছাড়ে কথা বলবো না, বুঝলেন তো? কেন আমরা এখানকার মানে জন্ম স্থান, বুঝলেন তো? পুনরা এই যে যতগুলা দেখেছেন এটা আমাদের বাপ দাদার কারণে সব ডোনেট করা যায় এতদিন ধরে। 1956 সালের যে ডকুমেন্ট চাই আমি দিব, বুঝলেন তো? তার আগে যদি বলে 42-এর ডকুমেন্ট সুদ্ধা দিব আমরা। কারণ এতগুলা লোকের যে ভোট বাদ গেছে, কারণ ছাড়ে আমরা কোথায় বলবো না, এটা আমি আপনাদের বলে দিলাম। এটা আপনি যাদের যদি নাম না ওঠে তাহলে কি করবে? বৃহত্তর আন্দোলন করব, ভোট বয়কট করব। কাউকে ছাড়ে কথা বলুন, এসডি অফিস হিলাই দেবো। 10,000 লোক নিয়ে যাবো এসডি অফিস, নিয়ে এসডি অফিস হিলাই ছাড়িয়ে দেবো। এসডি অফিস থেকে পুরা ফাঁসিদা বিডি অফিস, কাউকে ছাড়ো কথা বলবো না। সামনেই তো ভোট হচ্ছে। সামনে ভোট হচ্ছে, আগে আমাদের নাম উঠায় তারপরে ভোট, তাহলে ভোট হতেই দিব না। ওর আগে আমরা আন্দোলন শুরু। কি বলেন তো? আমার 4 জন ছেলে মেয়ের নাম কাটা গেছে। আমার ডকুমেন্ট দিয়ে আমার ছেলে মেয়ের নামগুলো কেন তোলা হলো না? আমার নাম 1991 সালে আমি ভোট দিয়েছি, আমার ডকুমেন্ট যেগুলো ছিল আমি জমা দিয়েছি। এদের এই প্রমাণপত্র দিয়ে আমার আর একটা মেয়ে বিহারে ছিলাম, দিয়ে দিয়েছি, ওর কিন্তু হয়ে গেছে। যে বাঙালি আমার ছেলে মেয়ের নাম কেন কাটলো এটার আমার জবাব লাগে আর জবাব চাই। আমার নাম আছে কিন্তু আমার ছেলে মেয়ের নাম কি করে কাটলো? ওই ডকুমেন্টগুলো দিয়ে ছেলে মেয়ের নাম কেন খোলা হলো না? আমার 4টা ছেলে মেয়ের নাম কাটছে, 3টা ছেলে 1টা মেয়ে। এখন চাচ্ছি যাতে ওদের নাম তোলা হোক, কেন নাম তোলা হলো না এটা সরকারি জবাব দিবে। ওই ডকুমেন্ট দিয়ে আমরা অন্যগুলোর নাম ছেলে মেয়ে হয়ে গেছে। এখানে এলাকার লোক আরও তো বিরক্ত হয়ে গেছে।